এমনও হতে পারে আমার এলাকায় যদি আমার লাশ নিয়ে যাওয়া হয়, এলাকার মানুষ বলবে এই কবর দেয়া যাবে না। এমনও হতে পারে আমি মরে গেছি নীল নদের ওই পারে, লাশ গ্রামে আনার সুযোগ নাই। এমনও হতে পারে আমি মরে গেছি কোভিড-19 রোগীদের মতো সৌদি আরবের কোন এক প্রান্তে, আমেরিকার কোন এক অঞ্চলে হতে পারে। সেজন্য সবসময় একটা বিষয় চাইতে হবে, কবরের যাত্রা, কবরের জীবন যেন সুখময় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের জীবন যেন সুখময় হয়। উনি কেমন? যার ব্যাপারে নবীজি বলেছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ, প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন বন্ধু থাকবে। ওয়ারাফিকি ফিহা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, জান্নাতে আমার বন্ধু হবে হযরত উসমান। আরো জোরে। যার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এই অংশটা হযরত উসমান গনি যুন্নুরাইনের ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার সবচেয়ে প্রিয় কাজগুলো কি? হযরত উসমান গনি যুন্নুরাইন বলেছেন, এক নম্বর হলো ইসবাউল জিয়ান, ক্ষুধার্তকে খাবার দেওয়া। দুই নম্বর ওয়া তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নাই কাপড় দেওয়া। তিন নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। যার জীবনে তিনটা কাজ উনি বাদ দেননি। ক্ষুধার্তকে উনি সবসময় খাওয়াতেন। উনি রাস্তার ধারে গিয়ে ধরে ধরে ক্ষুধার্ত নিয়ে আসতেন। কথা হবে না? কথা হবে না? উনি কাপড় দিতেন খুঁজে খুঁজে, যার গায়ে কাপড় নাই। উনি কোরআন তিলাওয়াত করতেন। ইভেন উনি তিলাওয়াত করতে করতে শহীদ হয়েছেন। যিনি আমার নবীর কাছ থেকে বারবার জান্নাত কিনে নিয়েছেন। আমার নবীর কাছ থেকে এক ইহুদির, এই বাচ্চাদের কথা বলা যাবে না প্লিজ, আব্বু প্লিজ প্লিজ, আই লাভ ইউ সো মাচ, ধন্যবাদ। এক মুনাফিকের ফল গাছের ঢাল চলে গেছে আনসারী সাহাবীর ঘরের চালের উপরে। ওই আনসারীর ঘরে ফলগুলো পড়ে, আনসারীর সন্তান ফলগুলো খাওয়ার জন্য কাঁদে, কিন্তু ওই মুনাফিক এসে সব নিয়ে যায়। সে একদিন আমার নবীর কাছে আসে, ওগো নবী, আমি আনসারী সাহাবী, আমার সন্তানের একটা ফল পায় না, এত চেষ্টা করে, প্রতিদিন ও নিয়ে যায় সব। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলে, তোর গাছটা বিক্রি করবি? বলে করবো তো। বিনিময়ে কি দিবেন? আমার নবী বলে জান্নাত দেব। মুনাফিক কি আর জান্নাত চিনবে? জোরে কর না, চিনবে? চিনবে না। মুনাফিক চিনে নাই জান্নাত। সে বলে আমার জান্নাত লাগবে না, এরকম আরো ফলের বাগান দেন, একটার বিনিময়ে আরেকটা বাগান দেন, একটা গাছের বিনিময়ে বড় বাগান দেন। আমার নবী তো জানেন কেমন ছিল। আমার নবী বলছে, আল ফখরু ফখরি, গরিবই হচ্ছে আমার অহংকার। আমার নবী চাইলে গোটা দুনিয়াকে নিজের বাগান বানাইতে পারতেন, রাখেন নাই তো। পাশে বসা ছিল হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলে, ওগো নবী, আপনি অনুমতি দেন, আমি এই গাছটা নিয়ে নিচ্ছি। এই তুমি গাছটা কয়টা বাগান লাগবে? বলে, ওখানে যত বাগান আছে আমার, ওখান থেকে যতটা মন চাই নিয়ে নাও, গাছটা দিয়ে দাও। আমার নবী বললেন, উসমান, তুমি আমার কাছ থেকে আবার জান্নাত নিলা। যিনি বারবার জান্নাত নিয়েছেন, যার ব্যাপারে নবীজি বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতি। বলেছেন কে? আরো জোরে কে? সার্টিফিকেট দিয়েছেন নবী। এবার আপনি বলেন, আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার ঘুম কিভাবে হয়? আপনি খান কিভাবে? আপনি চলেন
যেখানে জান্নাত নিশ্চিত করার পরেও হযরত উসমান গনি যুন্নুরাইন যখন কবরের পাশ দিয়ে যেতেন, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন, বলতেন আল্লাহ আমার কি হবে। হযরত উসমান গনি যুন্নুরাইন কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার কি হবে, আমি কবরে কিভাবে থাকবো, আল্লাহ কি জবাব দেব, আমি কবর কেমন হবে আমার কবর। ওনার যদি এই পরিস্থিতি হয় আমাদের কি হবে, কথা বলেন না, আমাদের কি উপায় আছে। আজকে একটা কবর যদি বুঝতাম, খোদা কি কসম, এই দেশে আর কোনো অন্যায় থাকতো না। একটা কবর, এটা এমন শিক্ষা আমাদের জন্য। আমার নবী বলেন চিন্তা নাই, চিন্তা নাই। ওগো নবী কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হবে মুমিনদের জন্য হাদিয়া। কি হবে বলেন না? হাদিয়া হবে, হাদিয়া। চিন্তা করিও না, তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানের দৌলত অন্তরে তোমার থাকে, তোমার কাছে যদি ঈমান থাকে, তুমি কবরে যখন যাইবা তুমি দেখবা আল্লাহর পক্ষ থেকে তুমি কত নিয়ামত পৃথিবীতে পেয়েছিলে। আল্লাহ তোমাকে বড় বড় বাড়ি দিয়েছিল, আল্লাহ তোমাকে দামি দামি গাড়ি দিয়েছিল, আল্লাহ তোমাকে ব্যবসা দিয়েছে, কত কিছুই না দিয়েছে আল্লাহ। কিন্তু তুমি যদি মুমিন হও, যেদিন তুমি মরবে সেদিন তুমি বলবে আল্লাহ এত দামি গিফট আর জীবনে পাইলাম না, এত সুন্দর উপহার কিভাবে তুমি দিয়ে দিলা। মৃত্যুই হবে তোমার সবচেয়ে বড় দামি উপহার। তুমি কবরে ঢুকবা, ঢুকবেন না? কর না, ঢুকবে কিনা? তার আগে তুমি চোখগুলোকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলে। যুবক তুমি কবরে যাবে না? এই যুবক যাবে? এই চোখ দিয়ে ওই কবরে যাওয়ার সাথে সাথে দেখবে কাকে? আরে সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে কবরে আমার নবী এসে যায়। উম্মত বলে টেনে নবী নিবেন বুকেতে, ওরে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, ওই মদিনাতে কান্দে, ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা। সুবহানাল্লাহ জোরে বলেন না? যুবক কবরে যাওয়ার আগে প্রথমে দৃষ্টি, আর অনেকভাবে বলতে পারি আমি, যেটা আমাকে বিজ্ঞান দিয়েছে, বিজ্ঞান দিয়ে কথা বলতে হবে। এই দুইটা চোখকে তুমি হেফাজত করো। কেন জানো? এই দু চোখের প্রধান দুটা কাজ। এক নম্বর কাজ হলো কবরে নবীকে দেখা, দুই নম্বর কাজ হলো জান্নাতে আল্লাহকে দেখা। এই দুটার জন্য চোখটাকে ঠিক রাখতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে দুটি চোখ দিয়েছে। অ্যাকর্ডিং টু সায়েন্স এই ছোট্ট চোখের ভিতরে এত ক্যারিসম্যাটিক অবস্থা আছে। দু ধরনের কোষ আছে বিজ্ঞানীরা বলছে। একটা হলো রড কোষ আর একটা হলো কম কোষ। রড কোষের কাজ হলো রাত্রে দেখাবে। ছোট্ট ছোট্ট কোটি কোটি কোষ আছে এই ছোট্ট দলার ভিতরে। চোখটা কত বড়? স্টিলের সমান। আচ্ছা
আচ্ছা আমারটা তো এত বড় হয়েছে অন্তত, গত এক সপ্তাহ আগে যার বাচ্চা হয়েছে, আজকে যার বাচ্চা হয়েছে, এর ভিতরে ১.৫ কোটি কোষ। কয় কোটি দিলেন কে? রড কোষ। এবার এই কোষগুলো কি করবে? কোষগুলোর কাজ হলো সেই কোষ বুঝে নেবে এখন কি রাত না দিন। তোমাকে চোখকে বলতে হবে না যে নাও উই আর ইন এ নাইট প্রোগ্রাম, উই আর ইন ডে, নাও ডে, নাও নাইট বলতে হবে না। চোখের ভিতরে কোষগুলো নিজে ধারণা করে বুঝে যাবে এখন রাত নাকি দিন। কত বড় কারিগর! শোনো তুমি যুবক, শুনে নাও, এই চোখ দিয়ে তো অনেক কিছুই দেখেছো জীবনে, দেখেছো না? একটা চোখ কত মূল্যবান। এই চোখ যার কাছে রড কোষ নাই সে রাত কানা। কি কানা? আর যার কাছে কোন কোষ নাই সে দিন কানা, সে দিনে দেখবে না। এরপরে এই চোখ এমন এক আল্লাহর নিয়ামত, যেই নিয়ামতটা আল্লাহ দিয়েছেন তুমি চাইলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিনা পরিশ্রমে বিনা টাকায় সওয়াব নিতে পারো এই চোখ দিয়ে। যেমন এই চোখ দিয়ে 3টা জিনিস দেখলে সওয়াব। একটা হলো মা আর বাবার চেহারা, 2 নম্বর হলো আল্লাহর ঘর কাবা, 3 নম্বর হলো কোরআনুল কারীমের পাতা। দেখবে কি পাবে? সব। এবার এই চোখ দিয়ে অনেকগুলো জিনিস দেখলে গুনাহ, ঠিক কিনা? বলো বলো বলো। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে ইসলাম বলছে তুমি কোনো বেগানার দিকে তাকাবে একবার। কয়বার? আমার নবী বলেছেন রাস্তার 3টা হক আছে, তার মধ্যে 1 নম্বর হক হলো গাদ্দুল বাসার, চোখকে নিচু করা। জোরে কোন না, কি করা? নিচু করা। বিজ্ঞানীরা বলছে যখন কোনো যুবক চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে দেখে, আমি যে বই থেকে বলছি এটা হচ্ছে সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, এই বইয়ের লেখক তারেক মাহমুদ চুইগাত। এই বইটার মূল কপি আমি এনেছি ভারতের দিল্লি থেকে। এখান থেকে আমি অনেক কথা সোশ্যাল মিডিয়ায় বলেছি, অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছে, ডাক্তার নিকলসন ডিউস, ওনার নাম ডাক্তার নিকলসন ডিউস, ওনার অভিজ্ঞতা দিয়ে বলছি যে চোখ যখন কোনো বেগানার দিকে তাকায়, আপনি বলতেই পারেন যে চোখে দেখলে কি আর হবে, আমি তো টাচ তো করি নাই, তার পাশে গিয়ে তো বসি নাই, তার গালে তো গা লাগাই নাই, চোখেই শুধু দেখেছি। না, বিজ্ঞানীরা বলছে দৃষ্টির এমন এক ব্যাপার আছে, তুমি যখন দেখবে চোখ দিয়ে তখন তোমার শরীরে এক ধরনের লালা তৈরি হবে নেগেটিভ দৃষ্টি দেখার কারণে, ইসলাম বিরোধী দৃশ্য দেখার কারণে। যে দৃশ্য তোমার হৃদয় তোমাকে বলে না এটা দেখিস না, ঠিক কিনা কথা বলেন না? যে দৃশ্য দেখার সময়, সেটা মোবাইলে হতে পারে, সেটা ফেসবুকে হতে পারে, সেটা তোমার ঘরের বেডরুমের ভিতরে অন্ধকার রাতে হতে পারে, ঠিক কিনা বলো? সেটা কোনো পার্কে হতে পারে, সেটা কোনো রেস্টুরেন্টে হতে পারে, সেটা কোনো স্কুল আর কলেজে হতে পারে। এমন এক বিষ তৈরি হয় শরীরের মধ্যে ইসলাম বিরোধী দৃশ্য দেখার কারণে, যেই বিষের প্রক্রিয়ার কারণে, লালা তৈরি হওয়ার কারণে শরীরের ভিতরে, বিজ্ঞানীরা বলছে শরীরের অনেক বড় ক্ষতি হয়, যেই ক্ষতি বড় বড় রোগের জন্ম দিতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি একটু বোঝো আমার থেকে, কষ্ট হবে আপনাদের। আমি আলোচনার সাথে কিছু কথা বলতে হবে, মুরব্বীরা কষ্ট পাবেন না তো মনে।
বিয়ে আছে না, বিয়ে আছে না? ইসলাম একটা সুন্দর জিনিস দিয়েছে, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে হলো আমার নবীর সুন্নাত। বিয়ের আগে এক মেয়ের সাথে সম্পর্ক, আর বিয়ের পরের সম্পর্ক আসমান আর জমিনের পার্থক্য। বিয়ের আগে কোনো নারীর সাথে তোমার সম্পর্ক হয়েছে, তোমাকে রাস্তার মনে মনে লোক রাখতে হবে, তার সাথে কথা বলতে গেল 500 টাকা রাখ, কেউ আসলে কইস, ঠিক কিনা বলেন না? না তাকে নিয়ে তুমি ঘুরতে পারতেছো, না তাকে নিয়ে কথা বলতে পারতেছো, বাসায় ফোনে কথা বলতেছো বারবার, তাকে বলছে আম্মা আসে কিনা, আব্বা আসে কিনা, কারণ এটা সম্পূর্ণ অবৈধ, ইসলাম বিরোধী, ঠিক কিনা? ঠিক কিনা বলো? আর বিয়ের পর কালিমা পড়েছো, কবুল বলেছো, সাক্ষী ছিল, ইসলাম সম্মত, তুমি যখন যেতে চাচ্ছ না রুমে, পরিবার বলছে এই ভিতরে ঢুক, আচ্ছা ঠিক আছে বিয়ে তো করছি, আপনারা কইছেন, আচ্ছা একটু ঘুরে আসি বাইরের কাছে, কথা বলো, ঠিক কিনা বলো? আচ্ছা একটু মোবাইলে, মোবাইল ভিতরে আছে, একটু পানি খাই, পানি ভিতরে আছে, ঠিক কিনা বলেন না? খিদা লাগছে একটু ফ্রুট খাবো, আরে সব দেওয়া আছে, যা ভিতরে, এক সপ্তাহ বাইর হবি না, ঠিক কিনা বলেন না? দেখেন এখান থেকে বুঝেন না আপনি কত মধুর সম্পর্ক, পরিবার রাজি, আত্মীয় স্বজন খুশি, ভাই বোনেরা খুশি, সবাই চাচ্ছে তুমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া শ্রেষ্ঠ নিয়ামত ওই নেককার স্ত্রীর সাথে সময় কাটাও, ঠিক কিনা কথা? আর কবর, জোরে বলেন না, আরো জোরে। কবরে যখন এই চোখগুলোকে হেফাজত করে তুমি চলে গেছো, ওই আরবের এক যুবক, আমি ভিডিওর মধ্যে দেখেছি, অন্ধ যুবক, তাকে আরবের শেখ বলছে, যুবক তুমি চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করো না নামাজে? বলে না আমি দোয়া করি না। কেন করো না? তুমি কি অন্ধ থাকতে চাও? বলে আমি অন্ধ থাকতে চাই। কেন? কারণ আমি শুনেছি কবরে অনেক আযাব আছে, তাই আমি কবরে গেলে আল্লাহকে বলবো আল্লাহ আমি তো অন্ধ, সেটার কারণে হলেও আযাব একটু কমাই দাও। তুমি কবরে যা গেছো, যাওয়ার সাথে ওই যে বাসর ঘর, সুবহানাল্লাহ জোরে বলেন না আপনি, মিলান না আপনি, মিলান, আপনি মিলান, ওই বাসর ঘরের প্রশান্তি পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না, কারণ এটা বৈধ, কালিমার মাধ্যমে ইসলাম সম্মতভাবে মা বাবার সন্তুষ্টি দেবে। ঠিক এবার কবরে তুমি গেছো, এমন একজোড়া চোখ নিয়ে গেছো যেই চোখ কখনো অবৈধ দৃশ্য দেখেনি, এমন একজোড়া কান নিয়ে গেছো যেই কান কখনো অবৈধ কোনো আওয়াজ শোনেনি, এমন দুটি হাত নিয়ে গেছো যেই হাত কখনো কোরআন ইসলাম বিরোধী কোনো বিষয়ে টাচ করেনি, এমন দুটি পা তুমি নিয়ে গেছো যেই পা কখনো ইসলাম বিরোধী জায়গায় যায়নি, এমন একটি হৃদয় নিয়ে গেছো যেই হৃদয়ের মধ্যে ইসলাম বিরোধী কোনো কল্পনা ছিল না। যাওয়ার সাথে সাথে আল্লাহ তোমার খুতবা পড়ে ওই হুরদের সাথে তোমার বিয়ে করিয়ে দিবে কবরে, আর তোমাকে বলবে নাম কানুমাতিল আরুস, ঘুমিয়ে যা যেভাবে বাসর রাতে ঘুমিয়েছিলি। সুবহানাল্লাহ, আপনি কইতেন না দাদা ঘুমাইলে না, মারহাবা কোন, ঘুমানোর পরে হঠাৎ একদিন দেখবা ওঠো ওঠো ওঠো, ডিস্টার্ব করো কেন, এই মাত্র ঘুমাইছে, আরে না 3000 বছর হয়ে গেছে। যুবক তুমি বুঝতে পারতেছো, 3000 বছর হয়ে গেছে, তুমি বুঝতেই পারবে না, এত শান্তি, এত শান্তি, এত শান্তি ওই কবরে, এত মজা, এত আনন্দ, এত ফুর্তি, এত তৃপ্তি, একটা রাত কাটাতে খবর হয়ে যায় আমাদের, ঘুমের ওষুধ খাইতে খাইতে পাগল হয়ে যায় অনেক, কোনো মতেই ঘুমাতে পারে না। কথা
একবার বারান্দায় যায়, একবার অন্য রুমে যায়, একবার বাইরে চলে যায়, ঘুম নাই রে বাবা। কত দামি নিয়ামত আল্লাহ এই ঘুম। জসিমের মতো ঘুম নাই, ঠিক কিনা কথা কন না? জসিম টাইপের কিছু লোক আছে আমাদের দেশে, যারা বাসেও ঘুম চলে আসে, গাছের লগে দাঁড়িয়েছে ঘুম আসি গেছে, গাড়ি মনে করে রাস্তা দিয়ে চলতেছে, ধপর ধপর মারতেছে গর্তে, তারপরে হেতে নাক ডাকতেছে, আছে না? এটা অনেক বড় নিয়ামত। কিন্তু আমি তাদেরকে নিয়ে খুব ঈর্ষা করি যারা নাক ডাকে। মানে আল্লাহ যদি আমার এরকম একটা ঘুম দিত, নাক ডাকা ঘুম, কারণ নাক ডাকা ঘুম নাকি একটু মোটাও হয় শরীর টরি। কথা কর না, ঠিক কিনা বলেন না বাবা? কল্পনা করো, একটা রাত অনেক মানুষের কাটাতে খবর হয়ে যায়, মনে হয় 1 বছরের মতো লাগতেছে রাত শেষ হয়। রাত শেষ হয় না। ঘুমের ওষুধ খেয়েছো, রাত শেষ হয় না। মাথায় পানি দিয়েছো, রাত শেষ হয় না। ডাবের পানি খেয়েছো, রাত শেষ হয় না। কত রকম করে রাত কাটাতে হয় কত মানুষের। আর তুমি কবর এত শান্তির জায়গা, 3000 বছর কেটে গেছে চোখের পলকে। 5000 বছর কেটে গেছে চোখের পলকে। তুমি বলবে আরে ডাকেন কেন, এই মাত্র ঘুমাইছি। আরে না বেটা, 10,000 বছর হয়েছে ঘুমাইছিস। উঠে যা। কিভাবে উঠবো? ওই যে তুই আজান দিছিলি মসজিদে, তুই না মসজিদের মুয়াজ্জিন ছিলি, সারা জীবন তাকিয়েছিলি কোন দিন আল্লাহর কাছে যাবি, তারপরে বেতন নিবি। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আজকে তোর দিন এসে গেছে। উঠে যা। কিভাবে উঠবো? দে আজান শুরু কর। আজান দিতে দিতে চলে আয় হাসরের মাঠে। আরেক দল উঠো। দেখেন কেন কি আরামের ঘুমাচ্ছিলাম। এইরকম ঘুম কোনোদিন দেশে দেখতে যাইতে পারি নাই। ঘুমাইলেই আমার ভাইয়ে ধাক্কা মারতো, অমুকে ঘরের পিছিয়ে এসে গুতা মারতো। জাগার টেনশন, সম্পত্তির টেনশন, ফোলার টেনশন, মাইয়ার টেনশন, বউয়ের টেনশন, আছে না নাই? এখানে ডাকেন কেন এত? উঠে যান, উঠে যান। হাজি সাহেব, হাজি সাহেব, ও হাজি সাহেব, উঠে যান। কেন? আরো বহুত হাজি আছে। না, ওরা তো সেলফি তুলছে। ঠিক কিনা বলেন না? আরো অন্য হাজিরা উঠবে না? না না না, এতে তো হজ করি আসি কইছে, এই 3 বার গেছি। 3 বার গেছি বেটা, মুশকারি করস। কথা কন আছে না নাই? 5 বার গেছি। এখন ডাইরেক্ট কইতে না বলে এমন কয়, ওই মাঝখানের বাজে গেছিলাম, কালা একটা যাই না মাঝান ওটা লই আইতো, বর্তন ওটা লই আইতো। তো মাঝখানের বারে কথা কেন কইতেছেন? তার মানে বুঝাইতেছে আগেও একবার আছে। আর এই যুগের হজ করতে গেছে, এহরাম পড়লো, সেলফি, বিমানে ঢুকতেছি সেলফি, বিমান থেকে নামতেছি সেলফি, বিমানে আবার উঠবো সেলফি, আবার হোটেলে গেছি সেলফি, আবার গাড়িতে সেলফি, 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 সেলফি। ঠিক কিনা বলেন না? আমার ঘরের চারপাশে হাঁটতেছে সেলফি। মনে হয় পৃথিবীতে আর কেউ হজ করে নাই। কথা বলেন বাবা, আরো জোরে। সেলফি ছিল মারহাবা কর না, এটা সিনে না মারহাবা কর। সিনলে অসুবিধা হইতো। আল্লাহ বাঁচাইছে ওনা করে। আমাদের যে কি হবে, কি যে হবে। বলবে ও বাবা, তুমি সেলফি চিন্তা না, তুমি মানুষকে দেখানোর সুযোগ কোনোদিন পাও নাই। হজ করতে গেছো কাইন্দা কাইন্দা, আল্লাহর জন্য গেছো। ওই মক্কা মদিনা যাইয়া কেঁদে কেঁদে বলেছো, আল্লাহ যদি মরণটা এখানে হয়ে যায়, আর যাইতে চাই না। আসার পরে আর জায়গা ঠেলাঠেলি করো নাই, আর সুদ ঘুষ খাও নাই, মিথ্যা গীবত করো নাই। যাও, উঠে যাও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
বলতে বলতে উঠে যাবে, জোরে কোন। আরেক দল আছে বাবা ফিজিক্সের বই নিয়ে ব্যস্ত ছিল, কম কোরআন পড়তো, ঠিক কিনা বলেন না? কেমিস্ট্রির বই নিয়ে ব্যস্ত, কম থাকতো, কোরআন পড়তো। বায়োলজি নিয়ে চিন্তিত, কম ছিল, কোরআন পড়তো। তারাও উঠবে কোরআনে হাফিজ, কোরআন শিখেছিস, যা কোরআন পড়তে পড়তে জান্নাতের দিকে চলে যা, যে জায়গায় গিয়ে থামবি ওটাই হবে তোর কামরা। কোরআন দরকার আছে না নাই? ফিজিক্সের ভাইয়েরা শোনেন, কেমিস্ট্রির ভাইয়েরা শোনেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ বিজ্ঞান কত প্রকার কি কি বুঝিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? আছে না নাই? ফেরাউনের নাম শুনেছেন? শুনেছেন? Very significant for all of the media personality. ফেরাউন আছে না নাই? ভালো না খারাপ? কার আমলে ছিল? মুসা আলাইহিস সালামের আমলে। সে নিজেকে কি দাবি করেছে? সে কি অহংকারী ছিল না নিরহংকার ছিল? সে মরছে কিভাবে? নীল নদে ডুবে মরে গেছে। কথা কর ঠিক কিনা? এবার বিজ্ঞান দেখতেছে। শোনো, তুমি আমার কথাগুলো শোনো। বর্তমানে ফেরাউনের লাশ কোথায় আছে? মিশরের তাজবীরে অবস্থিত জাতীয় জাদুঘর, এটার নাম রয়্যাল মমিজ। রয়্যাল মমিজে আছে। বিজ্ঞানীরা মিশরের তথ্যবিদ যার নাম লরেট, কি নাম? বলো কি নাম? লরেট কর্তৃক 1898 সালে, কয় সালে? 1898 সালে ফেরাউনের এই মমি আবিষ্কৃত হয়। এটা 3000 বছর আগে। কয় হাজার বছর আগে? 3000 বছর আগে নীল নদের পারে অবস্থিত তিবিসের নেক্রোপলিস সমাধিতে এই লাশ, এই মমি ছিল। এবার বিজ্ঞানীরা অবাক হয়ে গেল যে 3000 বছর আগে এই মমিটা বানালো কে? এই লাশের মধ্যে রাসায়নিক পদার্থ দিল কে? যেই কারণে এই লাশ আজকে পর্যন্ত এমন ভাবে আছে, নষ্ট হয়ে যায়নি, ধ্বংস হয়ে যায়নি। আছে কিভাবে? তো কোরআন খুলে বিজ্ঞানীরা দেখে, আমার রব সূরা ইউনূস আয়াত নম্বর 92, জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের সূরা ইউনূস আয়াত নম্বর 92, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতা। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ও দুনিয়ার মানুষ, আজ আমি কেবল তোমার মৃতদেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকতে পারো। আমার আল্লাহ এমন ভাবে ফেরাউনের লাশকে সংরক্ষণ করেছেন, বিশ্বের বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। কোন রাসায়নিক পদার্থ ছাড়া, যখন রসায়নের জন্ম হয়নি, রাসায়নিক কোন বিজ্ঞানের জন্ম হয়নি, রসায়ন সম্পর্কে পৃথিবী যখন জানতো না, তখন আমার আল্লাহ রাসায়নিক সিস্টেমের বাইরে কুদরতি সিস্টেমে ফেরাউনের লাশকে রেখে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর মানুষকে দেখানোর জন্য। দেখো ফেরাউনকে, দেখো তাকে, দেখো আর ভাবো, অহংকার করিও না, ঠিক কিনা বলো না? অহংকার করিও। তুমি কেন অহংকার করো? তোমার অহংকার করার কিছুই নাই। তোমার চোখ দিয়ে যদি কিছু একটা বের হয়, মানুষ লোক তোমাকে হিংসা করে, ঠিক কিনা বলেন? চোখের ভিতর থেকে যখন কালো লাল সাদা সাদা কেতুর বের হয়, মানুষ সরে যায়, টিস্যু দিয়ে দেয়, মুছে ফেলে, ঠিক কিনা বলেন? নাক দিয়ে যখন কিছু বের হয়, মানুষ তোমার পাশে দাঁড়ায়। মুখ দিয়ে যখন বমি বের হয়, ভমিটিং টেন্ডেন্সি, তোমার পাশে কেউ থাকে না। লজ্জাস্থান দিয়ে কিছু বের হলে কেউ তোমার পাশে আসে না। শরীরের গোটা চামড়ার ভিতরে যত লোমের কূপ আছে, ওই লোমকূপ, লোমের গোড়ায় গোড়ায় যে গর্ত আছে, ওখান থেকে যদি একটু পানি বের হয়, দুর্গন্ধের কারণে তোমার আমার আশপাশে মানুষ আসতে। এই বডি নিয়ে অহংকার,
এই শরীর নিয়ে অহংকার, যেখানে প্রতিটা মোড়ে মোড়ে শুধু দুর্গন্ধ, ঠিক কিনা বলেন? আর তুমি যখন বলো যে নবী আমার মতো, তখন আমার খুব লজ্জা লাগে আর অবাক হয়ে তাকিয়ে থাকি তোমার মতো বেকুবের দিকে, ঠিক কিনা বলেন না? আমার নবীর নুরানি জিসম মুবারকের যেখান থেকে যা বের হয়েছে সব মিশকে আম্বরের খুশবুদার। শিফা শিফা, মানুষের জন্য ওষুধ বের হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি আসেন, আপনার কষ্ট হয়। নূহ আলাইহিস সালামের কিস্তি বিজ্ঞান গবেষণা করেছে। ইসলামের কোন বিষয় আমরা মুসলমানরা এগুলো দেখি না ভালো মতো, কিন্তু বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান এগুলো নিয়ে গবেষণা নিয়মিত করছে। বহু মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। Every night and every day, just don't forget to say La ilaha illallah. Every night and every day, just don't forget to say La ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, Allahu 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 Allah Allah Baba Allahu Allah Saati shajaru nataqal hajaru shaqal kamaru bi isharati Allah oh Allah Allah Kanzul karami maulan ni'ami hadil umami li shari'ati Allah জোরে বলেন না সুবহানাল্লাহ। 1950 সালের ঘটনা। নাসা নাম শুনেছো? আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, যেখান থেকে রকেট পাঠানো হয়। নাসার স্যাটেলাইটের মধ্যে একটি ছবি ওঠে, যে ছবিটা তুরস্কের জুদি পাহাড়ের পাশে। একটু জোরে বলেন না। ওই ছবিটা মানুষের চোখের মতো। বহুদিন বহুজন গবেষণা করেছে এই ছবিটা নিয়ে, এটা আসলে কিসের ছবি। লাস্টে একজন বিজ্ঞানী তত্ত্ববিদ, যার নাম ডস বান্দিল জোন্স, তিনি গবেষণা করতে করতে সেই জুদি পাহাড়ের পাশে গেলেন। সেখানে গিয়ে তিনি পেলেন এটা নূহ আলাইহিস সালামের কিস্তির ছবি।
জোরে বলেন সুবহানাল্লাহ।